তো এটা আসলে কি সড়ক ভাই? এটা মানে মহাসড়ক নাকি? হ্যাঁ, এটা তো মহাসড়কই হবে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এটার নাম। তো যেহেতু এটা মহাসড়ক, তো এখানে তো আমি দেখতে পাচ্ছি যে অটো রিক্সা তো চলতেছে। তা চলতেছে না, তারা বড় বড় বাস ট্রাকগুলোকে ওভারটেক করতেছে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই ভিডিওর শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি রং সাইডে যাচ্ছি। আর রং সাইডে যাওয়ার একটা কারণ আছে, সে কারণটা বলতেছি। আমি আমার বাসা থেকে ফুয়েল পাম্পটা হচ্ছে মাত্র 1/2 কিলোমিটারের মতো দূরে হবে। আর আমি যদি সঠিক রাস্তায় যেতাম তাহলে আমার ওদিকে 2 কিলো প্লাস ওদিকে ঘুরে আসতে 3 কিলো, 5 কিলো, আর এদিকে 1/2 কিলো, 5.5 কিলোমিটার ঘুরে তারপরে আমাকে ফুয়েল নিতে হতো। আর এখন আমি মাত্র 1/2 কিলো রং সাইডে গেলে আমি ফুয়েলটা নিতে পারছি। তো যেহেতু এটা এত আহামরি কোনো রাস্তা না, বা এই সার্ভিস লেনটা হচ্ছে এখান দিয়ে বরাবরই উল্টো অটো রিক্সা চলে। তো এই জন্য আমার বাইকটা সাধারণ একটা বাইক, 2 চাক্কার, তো এটা চললে আহামরি কোনো সমস্যা হবে না আমি মনে করি। তো এই জন্যই মূলত আসলে রং সাইডে আসলাম। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বর্তমান সময় যে নিয়মটা করা হয়েছে আমাদের, যে হচ্ছে নো হেলমেট নো ফুয়েল। তো এই নিয়মটা আসলে আমাদের বাইকার ভাইরা অথবা কতটুকু মানতেছে তারা, বা পাম্পের লোকরাই বা কেমন তারা মানতেছে যে আসলে হেলমেট ছাড়া ফুয়েল দিচ্ছে কি দিচ্ছে না, আসলে এটা একটু দেখানোর ট্রাই করব। তো ফাইনালি চলে আসছি আমি ফুয়েল পাম্পে। তো আমাদের বাংলাদেশে কোনো নিয়ম কানুন করলে সেটা খুব বেশি দিন থাকে না, অল্প দিনের মধ্যেই দেখবেন নিয়ম কানুনগুলো আবার আগের মতো হয়ে যায়। তো এইখানে কোনো বাইক নেই, শুধু আমি একাই, এই জন্য দেখাতে পারলাম না। তো চেষ্টা করলাম আর কি, চেষ্টা করলাম দেখানোর জন্য। 128 টাকা 50 পয়সা এখন ফুয়েলের দাম আছে। তো এই হলো অবস্থা। অল্প করে ফুয়েল নিব, তারপরে দেখি। তো বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন যে নতুন নিয়ম করা হয়েছে, নো হেলমেট নো ফুয়েল। 300 টাকা দেন। 300। তো দেখতে পাচ্ছি, দেখি ওই পাশে ভাইয়াটা কি হেলমেট পরা নাকি? হ্যাঁ, হেলমেট পরা আছে। তো মোটামুটি সবাই সচেতন, হেলমেট সবাই কম বেশি এখন পরতেছে। কিন্তু হেলমেট পরলেও কি হবে, অনেকেই আমরা স্যাটিসফাই হেলমেট পরি না, বাংলা হেলমেট পরি আর কি। তো এটা আসলে করা ঠিক না। অবশ্যই আমাদের মানসম্মত ফুল ফেসের যে হেলমেট আছে সেগুলো পরা দরকার। আসলে জীবনটা আমাদের, নিরাপত্তাটাও আমাদের, সেফটিটাও আমাদেরই করতে হবে। তো এই হলো অবস্থা। এখন চিন্তা করতেছি ওইদিকে যাবো কি না। ওইদিকে তো পুলিশ মামুরা থাকে, এর আগে আমার ভিডিও আপনারা আছে আমার চ্যানেলে। তো আমার চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে, আসলে কোনো সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউ মোটামুটি হয়, সাবস্ক্রাইব খুব কম হয়। তো যাই হোক, ওইদিকে যাবই না। তো এই হলো অবস্থা। তো ফুয়েল নিলাম, প্লাস আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি,
সেটা হচ্ছে আমি দেখলাম যে নতুন যে নিয়মটা সেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার করে দিছে, যেটা যে মহাসড়কে ঢাকা সিটিতে চলবে, ঠিক আছে, বাইক চলবে, কিন্তু আপনার হচ্ছে মহাসড়কে চলবে না। তো এটা আসলে কি সড়ক ভাই? এটা মানে মহাসড়ক নাকি? হ্যাঁ, এটা তো মহাসড়কই হবে, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এটার নাম। তো যেহেতু এটা মহাসড়ক, তো এখানে তো আমি দেখতে পাচ্ছি যে অটো রিক্সা তো চলতেছে, তা চলতেছে না, তারা বড় বড় বাস ট্রাকগুলোকে ওভারটেক করতেছে। মানে তারা এত পরিমাণের বেপরোয়া চলে, মানে তারা মনে করে যে তাদের গাড়ি আসলে অনেক পাওয়ারফুল। না হলে কেন বা তারা, দেখতে পাচ্ছেন আমার সামনে যে দুইটা অটো, তারা এই যে দুইটা যে লেন আছে, এই লেনের মাঝ বরাবর তারা মানে পুরো রাস্তাটা বুকিং করে নিয়ে তারপরে তারা যায় আর কি। তো এই হলো অবস্থা। তো ভিডিওটা বেশি বড় করবো না। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটা ফুট ওভার ব্রিজ। তো ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষে আপনার হচ্ছে ফুট ওভার ব্রিজটা ব্যবহার করে না খুব একটা। তারা এই রাস্তা টপকায় পার হয়ে যায়। তো এই জিনিসটা আসলে, এটার জন্য পল্লী বিদ্যুতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আপনারা অনেকেই জানেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিভাবে রাস্তা টপকায় পার হচ্ছে, ওইখানে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও। তো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।